ওই বাবা দেখো গাইস এই ইটটা আমাকে ছুঁড়ে দিল, যদি মাথায় লাগতো। চারবিক এত দুষ্টু, আমাকে ভিডিওটা করতে দিচ্ছে না, ক্যামেরা অফ করে দিচ্ছে। क्या क्या हुआ? कांस का नहीं क्या हुआ? ले हे गाइज আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে আমার মহীশূরে প্রথম দিন, আর এই প্রথম দিনে মানে আমি সারাটা দিন কি করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগ স্টার্ট করি নাই, সকালে একটু কাজ ছিল, কাজকর্মগুলো সেরে এখন ব্লগটা স্টার্ট করলাম। এখন সকাল 8টা পেরিয়ে গেছে, মানে 9টার মতো বাজে। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কাজে চলে গেল, আমিও খাওয়া দাওয়া করে একটু টুকটাক কাজ ছিল, মানে কাপড় কাচা এইসব কাজগুলো ছিল, কাপড় কাচাও হয়ে গেল। আর আজকে মহীশূরের প্রথম দিন বললে ভুল হবে, কারণ প্রথম দিন সেভাবে ব্লগ করতে পারিনি, একটু ক্লান্ত ছিলাম। তারপরে আবার রুমে কিছু কাজ ছিল, মানে রুম পরিষ্কার করা, তারপরে গ্যাস ওভেন ঠিক করা, কাপড় কাচা এইসব কাজকর্মগুলো করছিলাম, একটু বিজি ছিলাম, তাই ব্লগ করতে পারি নাই। আর আজকে আবার ব্লগ করছি, মানে আজ থেকে ব্লগ করছি, মহীশূরের প্রতিদিন ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমরাও দেখতে থাকবে, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে মহীশূরের ব্লগগুলো। তো আমি এখন ছাদে এসেছি, ছাদে এসে ইন্ট্রোটা দিচ্ছি এই যে, আর ওদিকে আমি কাপড়গুলো সব কেচে মেলে দিয়েছি আর কি, ওই যে। তো চলো এখন নিচে যাই, কী কাজকর্ম আছে সেগুলো করব। আর মানে মহীশূরের পুরো গ্রামটাও তোমার সাথে বিকেলবেলা শেয়ার করব। এখান থেকে মানে পুরো গ্রামটা দেখতে পাওয়া যাচ্ছে। গ্রামটা কিন্তু খুব একটা বড় নয়, ছোট। গ্রাম এলাকা থাকতে বেশি ভালো লাগে, সবসময় চারিদিকে তাকালেই সবুজ, এই সবুজ এলাকাতে আমার বেশি ভালো লাগে আর কি। তো চলো নিচে যাই, কী কাজকর্ম আছে সব কাজগুলো করি আর তোমার সাথে শেয়ার করি। वीडियो हेलो 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 क्या যে বলে গাইজ, এদের ভাষা কিছুতেই বুঝতে পারবো না। গাইজ আমি নিচে আসছি, এখানকার বাড়ি মালিকের গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা আর কি। তো আমাকে দেখে বললো যে একটা কুমড়ো আছে, নিয়ে যা রান্না করবি। তো ওদের ভাষায় বলছে আর কি, আমি তো বুঝতে পারছি না। এই যে কুমড়োটা, তো এই যে কুমড়োটা মানে অর্ধেক কুমড়ো, এটা ওরা অর্ধেক রান্না করেছে আর আমাকে অর্ধেক দিল আর কি রান্না করতে। তো ওদের ভাষায় বলছে আর কি, আমি বুঝতেও পারছি না যে আমাকে দিচ্ছে না কাকে দিতে বলছে, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে আমি এখানকার মানে বাড়ির মালিকের বউ যে, তাকে জিজ্ঞেস করলাম, আমাকে দিল। তো আমাকে বললো যে তুমি এটা রান্না করো গা, হিন্দিতে বললো, তাই বুঝতে পারলাম আর কি। তো চলো এটা আমি আজকে রান্না করব, কুমড়ো দিয়ে ছোলা ডাল আজকে রান্না করব আর কি। তো সকাল সকাল তো আমি শুধু ভাতটা রান্না করেছিলাম, তরকারি কালকে রাত্রে রান্না করে রেখেছিলাম। আর আজকে দুপুর পর্যন্ত রান্নাটা হয়ে যাবে, তারপরে আবার রাত্রেবেলা মানে বিকালবেলা রান্না করবো। क्या बोलूं? हाँ খাবার পানিটা নষ্ট করিস না রে, যা। দেখো গাইজ এত বদমাইশ এই চারবিক, মানে বাড়ি মালিকের ছেলে। এটা দেখো কভার মানে হাতের কভারে পানি পড়েছে, দিয়ে খেলা করছে। আর এটা হচ্ছে ওর বন্ধু, ওকেও ডেকে নিয়ে এসেছি খেলা করতে। এই পানিগুলো নষ্ট করি না চারবিক। গাইজ এই রুমটা আমাদের জন্য, মানে আমরা এখন এই রুমে আছি, কিন্তু তোমাদের সাথে রুমটা পরে শেয়ার করবো, কারণ এখন অগোছালো আছে, অপরিষ্কার আছে, গুছানো হয়নি। তো আমি গুছাবো, তারপরে তোমার সাথে এই রুমের ব্লগ শেয়ার করবো আর কি। क्या हुआ? कांस का नहीं क्या हुआ? ले तो ওইটা জন্য এটা কান চলে আমার কি হয়েছে? এই हाँ बोले क्या?
গাইজ এখানে এসে না আমার সারাটা দিন চারবিকের সাথেই সময় কেটে যাচ্ছে। আর সেম কিন্তু কেরালাতেও আমার নবীরুলের সাথে সারাটা দিন গল্প করতে করতে খেলা করতে করতে সময় কেটে যেত, সেম একদম এখানেও মিলে গেছে। সত্যি আমি একজন লাকি মনে করি, কারণ আমি যতবারই কেরালা এসেছি, মানে যতবারই তোমাদের দাদাভাইয়ের সাথে বাইরে এসেছি, ততবারই আমার সাথে একটা না একটা বাচ্চা ছেলে সঙ্গে ছিলই। মানে প্রথমবার যখন কেরালা এসেছিলাম তখনও কিন্তু আমার সাথে হাসান ছিল, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, কিন্তু তখন আমি সেরকম ভ্লগ করতাম না, তাই ভিডিওগুলো এখন আর নেই, ভিডিও ডিলিট করে দিয়েছি। তারপর দ্বিতীয়বার যখন এলাম তখন নবীরুলের সাথে সময়গুলো কেটে যাচ্ছিলো। আর এখন তৃতীয়বার এখানে মানে মহীশূরে এসে চারবিকের সাথে আমার সারাটা দিন কেটে যাচ্ছে। আমি খুবই লাকি, কারণ আমি যেটা চাই সেটাই পেয়ে যাই আর কি। তো তোমাদের দাদাভাই যেহেতু রুম ছেড়ে বাইরে মানে কাজে চলে যাচ্ছে, তো আমি যেহেতু রুমে একাই থাকছি আর আমার সাথে কিন্তু এই বাচ্চাগুলো ছিল, তখন আমার কিন্তু সময়গুলো বেশ আরামসেই কেটে যেত। তো যাই হোক গাইজ, এখন প্রায় দুপুর 1টা মতো বেজে গেছে। আর চারবিকের সাথে মানে খেলতে খেলতে আমি ওদিকে রান্নাটাও সেরে নিয়েছিলাম। ভেবেছিলাম যে রাত্রেবেলা রান্না করব, কিন্তু কুমড়োটা যেহেতু দিয়ে গেল অর্ধেক কুমড়ো, তাই আমি ভাবলাম যে এখনই রান্নাটা সেরে নিই, রাত্রেবেলায় আর রান্নাবান্না করার কোনো দরকার নেই। রাত্রেবেলা রান্না করতে না সেরকম ভালোও লাগে না, কিন্তু যখন দেখি যে তরকারি থাকে না, সন্ধ্যাবেলায় বাজার করে আনে, তার জন্যই রাত্রেবেলায় রান্নাটা করতে হয় আর কি। তো চলো, এখন রান্না বান্নাও শেষ, আর চারবিকে ওইদিকে ঘুমিয়ে পড়েছে। এখন যেহেতু 1টা মতো বাজে দুপুরবেলা, প্রচুর রোদ গরম। এখানে সেরকম রোদ গরম বলতে নেই, অল্পই রোদ গরম, কিন্তু দুপুর টাইমটা একটু বেশি রোদ গরম থাকে আর কি। তো ওদিকে চারবিকে ঘুমিয়ে পড়েছে। তো আমি এখন চলো গোসল করবো। এদিকে থালাগুলো আছে, একটু থালা বাসন আছে, সেগুলো আগে ধুয়ে নেবো, তারপরে গোসল করব, আর তারপরে ভাত খাবো। তো চলো আগে গোসলটা করে আসি, তারপর দেখা হচ্ছে। তো গাইজ এখন চলে এসেছি গোসল করে। তো চলো এখন দুপুরের লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমি যে গ্রামে আছি সেই গ্রামের একটু পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন অনেকটা রোদ আছে, তাই আমি একটু এখন খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট করব, তারপরে মানে ওই রাস্তা দিয়ে যাব, দিয়ে তোমাদের সাথে গ্রামের পরিবেশটা শেয়ার করব। তো চলো আগে লাঞ্চটা করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 2টো পেরিয়ে গেছে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর দেখা হচ্ছে। चार्विको इधर आओ। हैं কি যে বলে, কি ওইগুলো দেখি, ঘাস পাতা ছিঁড়ে নিয়ে চলে এসছে। ভিডিও ভিডিও গাইজ দেখো আমরা কোথায় এসেছি, আমি আর চারবিক। ইধার আও চারবিক, এই যে দাঁড়া ক্যামেরাটা করতে দে না। এই যে গাইজ চারবিক এত দুষ্টু, আমাকে ভিডিওটা করতে দিচ্ছে না, ক্যামেরা অফ করে দিচ্ছে। হ্যাঁ গাইজ আমরা এখন এসেছি একটা জায়গা, মানে রুম থেকে একটু দূরে। এখানে তোমাদের দাদাভাই কাজ করছে ওই সাইডে, মানে কাজ করেনি, কাজে একটা মাপ নিচ্ছে আর কি, এখানে কাজ হবে 2 দিন পর, তাই জন্য এখানে আসলাম, দুজনে এখানে আসলাম। আর তোমাদেরকে তো বললাম যে গ্রামের পরিবেশটা একটু শেয়ার করব, তাই এখানে চলে আসছি। ওরে বাবা এত দুষ্টু কেন রে তুই। গাইস চারবিক তো আমাকে ঠিকমতো ভিডিওই করতেছে না, মানে যখনই ভিডিও অন করছি তখনই ও ঝামেলা করছে। এই আবার চলে এসছে এইদিকে, মারি না, যখনই ক্যামেরা অন করছি তখনই চলে আসছে আমার সাথে দুষ্টুমি করতে। লাগছে ওই বাবা। দেখো গাইস এই হিটটা আমাকে ছুঁড়ে দিল, যদি মাথায় লাগতো আমার তাহলে কি হতো। এবার আমি তোকে ছুঁড়ে দিই, দেখ তোর মাথায়। তো আসবি না আমার সাথে, পালা বাড়ি যা, তুই আসবি না আমার সাথে, চল চল। এখানে তেঁতুল গাছ থেকে এদের তেঁতুল পড়েছে, কত সুন্দর তেঁতুলগুলো দেখতে। খাওয়া হবে নাকি জানি না, অনেকগুলো তেঁতুল গাছ আছে এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা আর ওই দিকে একটা, ওইখানে একটা, সব মানে প্রায় তেঁতুল গাছ, বেশিরভাগ এখানে তেঁতুল গাছ আছে, নারকেল গাছ তো আছেই। আর গাইস তোমাদেরকে তো বললাম আমি যে জায়গাতে আছি সেটা পুরোটাই গ্রাম এলাকা, এখানে সব গরু ছাগল বেশি আছে, পশু, এই যে গরু সব এখানে বাঁধা আছে গরুগুলো। আর ওই দিকে আমাদের রুমের সামনে ওইখানে ছাগল আছে, তো আমাদের রুমের সামনে যাই, তখন যাই দিয়ে দেখাবো। চলো চারবিক প্রচুর দুষ্টু গাইস, প্রচুর।
ওর মাকে জিজ্ঞাসা করলাম যে স্কুল যায় না, বলছে নেক্সট মান্থে স্কুলে ভর্তি করবে। তো চলো গাইস এখন রুমের দিকে যাই। তোমাদের দাদা ভাইয়ের চলে গেছে কাজের সাইডে, এখানে এসেছিল তাই আমি এসেছিলাম দেখতে এখানে। চলো এখন রুমে যাই, আমাদের ওইদিকে আরও সুন্দর সুন্দর ভিউজ আছে, তোমাদেরকে চলো দেখাচ্ছি। তো গাইজ এখন আমি চলে এসেছি আমার রুমের কাছে। এই যে আমার রুম, এখান থেকে আমি এখানে এসেছি তোমাদের সাথে। এখানে ভিউজ মানে দেখার মতো জায়গা। এই নারকেল গাছগুলো দেখো কত সুন্দর লাগছে উপরে এই নারকেল গাছগুলো। আর এখানকার রাস্তাটা তো অসাধারণ, অসাধারণ তো অসাধারণ। এই যে রাস্তাটা পুরো মানে রাস্তার ধারে ধারে সব নারকেল গাছ, আর এমনি অন্য সব গাছগুলো রয়েছে, আর সরু রাস্তা। মানে গ্রামের এলাকা, গ্রামের রাস্তাগুলো এরকমই হয়, দেখতে খুবই সুন্দর। শহর এলাকাতে একটু ভয় লাগে একা একা বেরোতে, কিন্তু গ্রামে সেটা হয় না। গ্রামে খুবই ভালো লাগছে গ্রামে ঘুরতে, এখানকার মানুষরা খুবই ভালো। আমি এদিকে ওদিকে যাচ্ছি কিন্তু কেউ কিছু বলছে না। এই যে একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পানির ট্যাঙ্ক, মানে সজলধারার যে কল, সজলধারার যে পানিটা দেয় সকালবেলা, ও এইখান থেকেই পানি আসে। শুধু এখানে নয়, অনেকগুলো মানে ওই ধার দিয়ে এখনও অনেকগুলো এরকম ট্যাঙ্ক আছে, মানে এরকম ট্যাঙ্ক এখনও অনেকগুলো ওই রাস্তা দিয়ে আছে। তো আমরা কিন্তু এই সজলধারার কল থেকেই পানি খাই। এখানকার পানিটা এখন খেতে খুব একটা ভালো লাগছে না। যখন কেরালায় গেছিলাম তখন কিন্তু ওই কেরালার পানিটা প্রথম খেতে ভালো লাগছিল না, তারপরে খেতে খেতে অভ্যেস হয়ে গিয়েছিলো আর কি। আর গাইজ এই ট্যাঙ্কগুলো না আমার একটু অদ্ভুত লাগছে, কারণ এখানকার ট্যাঙ্কগুলো একটু অন্যরকম। আমাদের গ্রামে যে ট্যাঙ্কগুলো আছে, সজলধারা যে কলগুলো আছে, সেগুলো পুরোটাই অন্যরকম। এখানকার ট্যাঙ্কগুলো এরকম কেন আমি জানি না, কিন্তু আর এখানকার ট্যাঙ্কগুলো কত লিটার হতে পারে পানির, তোমরা আমাকে কমেন্টে জানাবে। প্রচুর বড়, কিন্তু আমার তো মনে হয় 2000-এর ওপর হবে। আর আমাদের গ্রামের যে ট্যাঙ্কগুলো আছে সেগুলো সব 1000 লিটার, 1000, 700, 800 এরকম আমি দেখেছি, কিন্তু 2000 লিটারের ট্যাঙ্ক আমি দেখি নাই গাইজ। তোমরা কমেন্টে জানাবে যে ওই ট্যাঙ্কটা কত লিটারের হতে পারে। তো চলো এখন রুমে পৌঁছে গেছি, এখন যাই রুমে। তো গাইজ আমি এখন পৌঁছে গেছি আমাদের রুমে। আর চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তো আমার এই মহীশূরের ফার্স্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।